তো দেখো যারা তোমাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স তোমাদের আছে, তোমাদের যে সেক A1 পেপারটা আছে, তো সেই সেক A1 পেপারে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। এবং যারা এখনও ফুল সাজেশন দেখোনি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ তোমাদের কিন্তু এগুলো ভালো করে করার পর তোমরা কিন্তু অবশ্যই ফুল সাজেশন করে যাও। ঠিক আছে, দেখো তোমাদের এই যে প্রশ্নটা, তোমাদের সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি সংগ্রহশালা বা জাদুঘরের উপর একটি প্রতিবেদন লেখো। তো এটা হচ্ছে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। 50 মার্কস তোমরা কিন্তু আসার কিন্তু অত্যন্ত প্রবল, তাই তোমাদের বলবো তোমরা কিন্তু ভালো করে তোমরা পড়ে যেও। সেক A1 জন্য তোমাদের বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা কিন্তু তোমাদের পরে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, তাই তোমাদের বলবো এটা তোমরা কিন্তু ভালো করে পড়ে যাও। এটা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও, নোটস, সাজেশন, শর্ট কোশ্চেন উত্তর সব কিছু পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখুন প্রশ্ন 15 মার্কসের সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো, যেটা এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই প্রশ্নটা 15 মার্কস জন্য। নেক্সট দেখো, একটি সংগ্রহশালার বিভিন্ন কার্যক্রম লেখো, অথবা তোমরা আসতে পারে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো, অথবা তোমরা কিন্তু সংগ্রহশালার যে শ্রেণীবিভাগ এটা তোমরা কিন্তু ভালো করে যাও। এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা এক থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন তোমরা কিন্তু কম পাওয়ার শোনা অত্যন্ত বেশি। তাই তোমাদের বলবো এই যে 1 আর 2 আর তোমরা যেটা বললাম না সংগ্রহশালার শ্রেণীবিভাগ, এই তোমরা দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু 1 থেকে দুটো কিন্তু পাওয়ার শোনা অত্যন্ত বেশি। ঠিক আছে, এবার আসলে দেখো পরের প্রশ্ন আমাদের 50 মার্কসের জন্য। নেক্সট দেখো, লেখাগার বলতে কি বুঝো? শিক্ষা সমাজের সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো, অথবা তোমার আসতে পারে উচ্চশিক্ষার সম্প্রসারণে লেখাগারের কিন্তু ভূমিকা মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সময় সবচেয়ে বেশি। এবং লাস্ট দেখো তোমাদের লেখাগারের কার্যাবলী উল্লেখ করে এবং শ্রেণীবিভাগ, তো তোমাদের কিন্তু এই 3-4 মধ্যে কিন্তু পরীক্ষার কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তাই তোমরা 50 মার্কস তোমরা 1, 2, 3, 4 আর ওদিকে তোমাদের কিন্তু 50 মার্কস যে একটি তোমাদের দিয়েছি, তোমরা এগুলো ভালো করে পড়বে। তারপর তোমরা কিন্তু আমি তোমাদের যে ফুল সাইজ তোমাদের দিয়েছি ওটা জাস্ট তোমরা কিন্তু দেখেছো। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমাদের কিন্তু ফুল সাইজ তোমাদের কিন্তু কাজে লাগবে কেমন। ঠিক আছে, কি বললাম? তবে তোমাদের এগুলো কিন্তু পরীক্ষার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, এবং এর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। নেক্সট দেখো তোমাদের ক্লাস সাপোর্টিং প্রশ্ন তোমাদের 1814-তে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার মধ্য দিয়ে কীভাবে ভারতের বিভিন্ন সংগ্রহশালার প্রতিষ্ঠার সূচনা হয়েছিল তা আলোচনা করো। এটা তোমাদের সাপোর্টিং প্রশ্ন। নেক্সট, নিবন্ধীকরণ বলতে কি বোঝো? এর বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের, ওখানে তোমরা 4টে প্রশ্ন পড়ার পর তারপর তোমরা কিন্তু এই দুটো জাস্ট তোমরা কিন্তু সাপোর্টিং করে যাও। ঠিক আছে, কি বললাম? আর তোমাদের যে ফুল সাইজ তোমরা দিয়েছিলাম আমি সেক A1 পেপারের, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু পারলে দেখে নিও। ঠিক আছে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও সবার আগে নিয়ে আসার জন্য। তো আজকের মতো এইটুকুই।